সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নেক বা গলার অ্যানাটমি নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেই, আসুন গলা কি জিনিস। গলা হচ্ছে আমাদের শরীরের এমন একটি অংশ যা মাথা এবং শরীরের মূল অংশকে যুক্ত করে, এবং আমাদের মেরুদণ্ডের উপরের দিকের যে সার্ভাইকাল অংশ থাকে তার আশেপাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই গলাটি গঠিত হয়। গলার মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ যে সমস্ত উপাদানগুলো থাকে বা অঙ্গগুলো থাকে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি এবং প্রধান প্রধান কাজগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে 1 নম্বরে থাকে আমাদের সামনের দিকের যে অংশ থাকে সেটা হচ্ছে শ্বাসনালী, যার মাধ্যমে আমরা বাহির থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসের মধ্যে প্রবেশ করাই এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো বা বাতাসগুলো বাহিরে বের করে দিই। 2 নম্বর, তার পিছনের দিকে থাকে খাদ্যনালী, যার মাধ্যমে আমরা মুখ থেকে খাবার পাকস্থলীতে পৌঁছে দিই। 3 নম্বর থাকে কণ্ঠনালী বা ল্যারিংস। ল্যারিংস হচ্ছে গলার একদম সামনের দিকের যে অংশটি পুরুষের ক্ষেত্রে কিছুটা ফুলা থাকে ইকুইট অ্যাঙ্গেলের কারণে, সেটা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস, যেখানের মাধ্যমে কথা বা শব্দ উৎপন্ন হয়। তারপরে হচ্ছে আমাদের গলার মধ্যে অনেকগুলো মোটা মোটা রক্তনালী বা মেজর ব্লাড ভেসেলস থাকে। তার মধ্যে প্রধান হচ্ছে 2টি, একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেইন। ক্যারোটিড আর্টারির মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড থেকে মাথার দিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায় এবং ইন্টারনাল জুগুলার ভেইনের মাধ্যমে ব্রেন থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে হার্টের মধ্যে নিয়ে আসে। 5 নম্বর, আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি থাকে যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। সেখান থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের প্রধান মেটাবলিক হরমোন। 6 নম্বর, আমাদের থাইরয়েড গ্রন্থির পিছনের দিকে ছোট ছোট মটর দানার মতো সাধারণত 2 জোড়া, উপরের দিকে 1 জোড়া এবং নিচের দিকে 1 জোড়া গ্রন্থি থাকে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত হয়, যেটা শরীরের ক্যালসিয়াম এবং ফসফেট এর পরিমাণ বা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে থাকে। 7 নম্বর, আমাদের গলার 2 পাশে প্রায় 300টি লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি থাকে ছোট ছোট, যেগুলো আমাদের ইমিউন সিস্টেমের অংশ, এবং এই নাক কান গলা রিজিয়নের কোনো ইনফেকশন হলে এই জিনিসগুলো ফুলে যায় এবং সিগন্যাল দেয়, এবং যদি ব্যথা করে তাহলে বোঝা যায় যে আমাদের এই রিজিয়নের মধ্যে কোনো একটি সমস্যা হয়েছে। এবং এগুলো নিয়ে ছোট বাচ্চা থাকে, ওই সমস্ত বাপ মারা অনেক বেশি কনসার্ন থাকে। এগুলো সাধারণত অনেকগুলো থাকে, প্রায় 300টি থাকে। আমাদের গলার মধ্যে থাকে অনেকগুলো মাংসপেশি। এই মাংসপেশিগুলো আমাদের 3টা কাজ করে। একটা হচ্ছে আমাদের মাথা ঘোরাতে এবং ঘাড় নাড়াতে এবং গিলতে সহযোগিতা করে। তারপরে হচ্ছে 9 নম্বর, যে বড় বড় নার্ভ বা স্নায়ুরজ্জু থাকে, যেগুলো ব্রেন থেকে মেরুদণ্ডের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায় এবং হাত পা এবং শরীরের ভিতরের বিভিন্ন অংশের মধ্যে সাপ্লাই দেয়। নার্ভাস সিস্টেমে যে নার্ভগুলো থাকে সেগুলো আমাদের গলার মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা গলার মধ্যে দিয়ে যায়। এই হচ্ছে সংক্ষেপে আমাদের নেকের অ্যানাটমি। নেক হচ্ছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমপ্লেক্স এবং ফ্যাসিনেটিং একটি অঙ্গ। এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের নেক বা অ্যানাটমি সম্পর্কে একটি সম্যক ধারণা হয়েছে। এই ভিডিওটি যদি আপনারা উপকৃত হন, আপনারা অন্যদের জানতে এবং দেখতে সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।